বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই নানা রকমের মজার ভর্তা আর পান্তা ইলিশ। এগুলো না হলে বাঙালি নববর্ষ উদযাপন যেন অপূর্ণ থেকে যায়। তাই সাধ্যের মধ্যে সামান্য কিছু আয়োজনের মাধ্যমেই এবারের নববর্ষের সকালটা উদযাপন করেছি। আর তাই নিয়ে আজকের ব্লগটা সাজানো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বাংলা ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষ। তাই ব্লগের শুরুতেই যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাইকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নববর্ষ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন, আর বৈশাখ মাস মানেই তো আমরা বুঝি সকাল থেকে আকাশে মেঘের গর্জন আর সারাদিন ধরে বৃষ্টি হবে। তবে আজকে একটু ব্যতিক্রমী লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই প্রচণ্ড রোদ, রোদের কারণে বাইরে কিছু দেখাই যাচ্ছে না। তবে এটা আমার বারান্দার গাছগুলোর জন্য বেশ ভালোই হয়েছে। বারান্দার গাছগুলো রোদ পেয়ে বেশ তরতাজা হয়ে উঠেছে। তো এখন অবশ্য সকালবেলা, দেখুন রান্নাঘরেও কিন্তু জানালা দিয়ে প্রচণ্ড রোদ আসছিল। রোদের কারণে চুলার কোনো কিছুই দেখা যাচ্ছিল না, তাই জানালাকে একটু চাপিয়ে দিলাম। আর এই তো সকালের আয়োজন চলছে। কাঁচা আম আর টমেটো দিয়ে টক ডাল রান্না করে নিচ্ছি। আর এই যে এখানে ভর্তার জন্য আলু কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, সাথে এই প্লেটে আছে টমেটো, বেগুন আর পটল সেদ্ধ। আর বাঙালি নববর্ষ মানেই তো সেদিন ইলিশ মাছ ভাজা খেতেই হবে। যদিও এটা কোনো বাঁধা ধরা নিয়ম না, তারপরেও ইলিশ ভাজা না খেলে মনে হয় যেন বাংলা নববর্ষটা অপূর্ণ থেকে গেল। তবে বাজারে ইলিশ মাছের দাম যে হারে বেড়েছে, তাতে নিম্নবিত্তের কথা তো ছেড়েই দিলাম। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের জন্য ইলিশ মাছ যেন অনেকটা সোনার হরিণের মতোই হয়ে দাঁড়িয়েছে। তারপরেও নববর্ষ উদযাপনের জন্য বাজার থেকে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ আনা হয়েছিল। তো সেই মাছটাকে টুকরো করে নিয়েছি। সকালের জন্য কয়েকটা টুকরো ভেজে নেব, আর সেই সাথে বাকিগুলো দুপুরে রান্না করা হবে। তো বাকি আয়োজনে যাওয়ার আগে ডালটায় বাগার দেব, তাই চুলায় সাদা তেল গরম করে তার মধ্যে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাতটা অবশ্য আগেই রান্না করে নিয়েছি। তো ভাতের সঙ্গেই হচ্ছে অন্যান্য সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। শুটকি ভর্তা করলেও ভালো ছিল, তবে প্রচণ্ড গরমে আর করা হলো না। বাসায় যেহেতু ছোট বাচ্চারা আছে, তারা খাবে না। আর তাছাড়া এই প্রচণ্ড গরমে ঝাল শুটকি ভর্তা খাওয়াটা স্বাস্থ্যের জন্যও খুব একটা ভালো হবে না। তো ডালটাকে বাগার দেওয়া হয়ে গেছে। এখন ওই ফ্রাই প্যানের মধ্যেই বেশ অনেকটা সরিষার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভেজে নিচ্ছি ভর্তা তৈরির জন্য। শুকনো মরিচ হলে অবশ্য ভর্তাগুলো খেতে আরও বেশি মজাদার হতো। তবে ওই যে বললাম, বাসায় ছোট বাচ্চারা আছে আর সেই সাথে প্রচণ্ড গরম। তো সব কিছুর কথা চিন্তা করেই কাঁচামরিচ দিয়েই আজকে ভর্তাগুলো তৈরি করা হবে। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি এখন ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নেব। এই তো ৩ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এগুলোই সকালের জন্য ভেজে নেব। তো মাছের টুকরোগুলো লবণ, হলুদ, মরিচ আর ধনিয়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর সরিষার তেলে মুচমুচে করে ভেজে নেব। আর সকালের জন্য যে রান্নাগুলো করা হচ্ছে সেগুলো শুধু সকালেই খাওয়া হবে, তাই খুব বেশি আয়োজন করছি না। অল্প আয়োজন করে নিচ্ছি, দুপুরের জন্য আবার আলাদাভাবে রান্নাবান্না করে নেব। এই তো মাছগুলোর গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে ফ্রাই প্যানে আগে থেকে সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। তা মাছগুলো ভাজার ফাঁকে আমি ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই তো টমেটো আর বেগুন সেদ্ধ করে রেখেছিলাম। টমেটো আর বেগুন দিয়ে একসাথে ভর্তা তৈরি করব। আলাদাভাবে ভর্তা করলেও খেতে ভালো লাগে, তবে টমেটো আর বেগুন একসাথে ভর্তা করলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। তো আমি প্রথমে টমেটোগুলো হাত দিয়ে চটকে নিয়েছি, তারপর বেগুনগুলোর সাথে একসাথে আবার খুব ভালো করে চটকে নিয়ে সরিষার তেলে ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো সবকিছু আবার ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। বাস, বেগুন আর টমেটো ভর্তাটা হয়ে গেল। তারপর আমি কাঁচকলা ভর্তা তৈরি করে নিচ্ছি। কাঁচকলা ভর্তা কিন্তু এমনিতেও পেটের জন্য বেশ ভালো। পেটে কোনো সমস্যা হলে বা বদহজম হলে কাঁচকলা ভর্তাটা কিন্তু বেশ উপকারী। আর কাঁচকলা ভর্তার টেস্টটাও কিন্তু অনেকটা আলু ভর্তার মতোই লাগে। না বললে কিন্তু বোঝা যায় না যে এটা আলু ভর্তা নাকি কাঁচকলা ভর্তা। এই তো কাঁচকলা ভর্তাটাও তৈরি হয়ে গেছে। তারপর আমি আলু ভর্তাটা তৈরি করে নেব। সেই সাথে ফ্রিজে দুটো বড় সাইজের পটল ছিল, পটলগুলোও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে পটল ভর্তাও করে নেব। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি সবগুলো ভর্তাই হাতে মাখিয়ে করেছি। খুব অল্প সময়ে হাতে মাখিয়ে এই ভর্তাগুলো তৈরি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
শুধু নববর্ষ নয়, এমনিতেও অন্যান্য দিনেও কিন্তু এই ভর্তাগুলো খেতে বেশ মজাদার হয়। ভর্তা তৈরি করা হয়ে গেছে আর ওইদিকে ইলিশ মাছের টুকরোগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ মাখানো যে মশলাটা ছিল তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এখন ইলিশ মাছ ভাজা তেলটার মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তারপর ভাজা মাছগুলোর উপর ছড়িয়ে দেব, এতে করে ইলিশ মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই তো সব আয়োজন শেষে টেবিলে পরিবেশন করেছি। নববর্ষে খাওয়ার জন্য আমি আগেই কিছু মাটির প্লেট আর বাটি সংগ্রহ করে রেখেছিলাম, সেগুলোর মধ্যেই পরিবেশন করেছি। ইচ্ছে ছিল মাটির গ্লাস, জগ আর কাপ পিরিজও কিনবো, তবে কিনবো করে সেগুলো আর করা হয়নি। তো যাই হোক, যা আছে তার মধ্যেই পরিবেশন করেছি। তবে আজকে কিন্তু এগুলো পান্তা ভাতের সঙ্গে খাওয়া হচ্ছে না, আমি গরম ভাত রান্না করে নিয়েছি। গরম ভাতের সাথেই ভর্তা আর মাছ ভাজা খাওয়া হবে। আর সকালে রান্নার আয়োজনের পাশাপাশি আমি কিন্তু দুপুরের রান্নার আয়োজনও গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরের রান্নায় থাকবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, সেই সাথে রাতের জন্য তেলাপিয়া মাছ দিয়ে আলু টমেটোর তরকারি রান্না করব। আর এই তো একটা ডিম দেখতে পাচ্ছেন, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা হবে। আর সেই সাথে কয়েক টুকরো ইলিশ মাছ আছে, ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে মাছ ভুনা রান্না করব। মাছ ভুনা আর আলু দিয়ে মুরগি মাংসের ঝোল আর চিচিঙ্গা ভাজিটা দুপুরের জন্য রান্না করা হবে। তো দুপুরে রান্নাবান্না আর আজকে ব্লগে শেয়ার করছি না, তাতে করে ব্লগটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। সকালের খাওয়া দাওয়া সেরেই দুপুরে রান্না বসিয়ে দেব। আর ছোটো মেয়ে তো সকাল থেকেই বায়না ধরছে, তাকে নিয়ে মেলায় যেতে হবে। তো সকালে হয়তো মেলায় যাওয়া হবে না, দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে রোদের তীব্রতা কিছুটা কমে আসলে তারপর মেলায় যাব। তো সেগুলো ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার নববর্ষের আয়োজন নিয়ে সাজানো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।